আপনার সাংবিধানিক যে অধিকার, সে অধিকারের চুল পরিমাণ আপনাদেরকে ক্ষতি করতে দেওয়া হবে না, চুল পরিমাণ ক্ষতি হবে না, সেটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি। আর সবাই আমাদের, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে হটে যে যাই হোক, যেই ধর্মেরই হোক, সেটা একজন নাগরিক হিসাবে তার সেই সম অধিকার পাবে। আমরা বৈষম্য সৃষ্টি করতে চাই না, আমরা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এবং আমার ধনী আর দরিদ্র হবে না, গরিব আর গরিব হবে না। একটা দেশের একটা মানে স্টেবিলিটি, স্থিতিশীল এই ধ্বংসস্তূপ থেকে আমরা দেশকে তুলে আনতে চাই। এটা কথায় না, কাজে প্রমাণ করতে চাই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বিএনপি কি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে বলেন? আর কে দল যে ইলেকশন করছে, যারা ধর্মকে পুঁজি করে, তাদের কোনো পুঁজি নাই, ধর্ম একমাত্র পুঁজি, যার সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই, সেই দলটি আজকে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। গিয়ে বলছেন যে, আমি বেশি যাবো না, খেলে বলতে চাই, তারা বিভিন্ন জায়গায় বলছে যে আপনারা নৌকা দেখেছেন, ধান দেখেছেন, নাঙ্গল দেখেছেন, এবার আমাদেরকে একটু দেখুন। আরে ভাই, 71 সালে কি অপরাধ করেছেন আমরা দেখি নাই? 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম তারা নষ্ট করেছে, 30 লক্ষ শহীদ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের বাড়িঘর পুড়িয়েছেন, তারা জ্বালিয়েছেন, এবং তারা আলবদ রাজাকার হিসাবে তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধ চেতনায় তারা বিশ্বাস করে না। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সঙ্গীত গায় না। তাহলে কিসের তারা আজকে বড় বড় কথা বলে? তারা কি বাংলাদেশকে স্বীকার করেছে? করে নাই। তাই তাদের ব্যাপারে কি আপনারা কি সিদ্ধান্ত নেবেন না? আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করবেন। এই দেশের জনগণ কোনো ভুল সিদ্ধান্ত কোনো সময় নেয় না। জনগণ অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত মেধাবী, অত্যন্ত আপনারা দেশের বর্তমান পরিস্থিতি আপনারা বুঝছেন যে আপনারা দিন শেষে আপনারা চিন্তা করবেন যে আমি যে বক্তব্য দিলাম, তারা যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের সাথে জনগণের স্বার্থের পরিপন্থী কাজ আমরা করছি না, তারা করছে। তারা আগামী দিনে এই দেশের নারীরা কি নিরাপদ, এই দেশের জনগণ কি নিরাপদ, দেশে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতি হবে কিনা, সেটা আপনারা অবশ্যই চিন্তা করবেন। তাই যারা পরীক্ষিত, যারা দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে, অতীতে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের কাছে দেশ নিরাপদ না, তাদের কাছে নিরাপদের চিন্তা করবেন। তাই আগামী দিনে আপনাদের এই 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের উপরে নির্ভর করবে আগামী দেশের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ। তাই আপনারা আপনাদের পবিত্র আমানত কোনো অবস্থাতেই আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নিব না। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, আমানতের খেয়ানত হবে না, মানুষের কল্যাণে মঙ্গলের কাজ হবে। মানুষের বিপদ আপদে কারা পাশে ছিল, কাদের পাশে পেয়েছেন, কথায় আর কাজের সাথে কাজের মিল ছিল, আপনি জানেন তো নাকি? ঠিক আছে, 5 তারিখে কিন্তু আংশিক বিজয় হয়েছে, 5ই আগস্ট আংশিক বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয় তখনই হবে যেদিন জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে, জনগণের বিজয় হবে। সেটা হলো জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়।